আমরা আসলে আসামিদের চিহ্নিত করা হয়েছে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিনই। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই নিজের নিরাপত্তা খুঁজে না পাই, সেক্ষেত্রে তো আসলে অন্য কোথাও নিরাপত্তা খোঁজার মতো কিছুই নাই। যে এইটা ভিডিও ফুটেজ আছে এবং সারা বিশ্ব সাক্ষী, এদেরকে অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা। আমাদের সহযোদ্ধা একজন ভাই যে নিহত হয়েছে খুব নির্মম ভাবে, এটার আসলে আমরা নিন্দা জানাচ্ছি। এই বিষয়টা আমি বলবো যে শুধু প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে হয়েছে এমন না, আরো অন্যান্য ইউনিভার্সিটিতে এখনো এইসব মারধরের বিষয়গুলো আমরা মাঝে মধ্যেই আমাদের কানে আসে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরও আমাদের এই ধরনের খবর এখনো কানে আসে যে অমুক ইউনিভার্সিটিতে ঝামেলা হয়েছে। আসলে আমরা কে কোন প্যানেলের বা কে কোন দলের সেটা বড় কথা না। আমরা যখন ক্লাস করি, আমরা যখন একটা প্রতিষ্ঠানে পড়াশোনার উদ্দেশ্যে যাই বা কোনো জায়গায় কাজের উদ্দেশ্যে যাই, আমরা তখন সবাই ভাই বোন। আমি যেটা মনে করি আমরা সবাই ভাই বোন। আমরা আসলে আসামিদের চিহ্নিত করা হয়েছে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিনই। কিছু কিছু লোক ছিল বৈষ্ণবী ছাত্র আন্দোলনের, আবার বাইরেরও কিছু ছিল কিশোর গ্যাংয়ের। আমরা তো তাদেরকে চিনি, তারা তো ধরাছোঁয়ার বাইরের কেউ না, আহামরি কেউ ছিল না যে তাদেরকে ধরতে আমাদের অনেক কাঠকলা ক্ষয় করতে হবে। তাহলে আমরা কেন এতদিন আমাদের পার হতে হলো, কেন এখন অবধি কোনো আসামিকে এখনো অবধি গ্রেপ্তার করা হলো না? এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই আমরা আসলে খুবই রিস্কি একটা জোনে আছি যে কালকে পারভেজকে হত্যা করা হলো, আজকে আমার উপর এই ধরনের কোনো অ্যাটাক হতে পারে। এটা আসলে প্রতিহিংসার যে বিষয়টা, এটা হতেই থাকবে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। এটা আসলে কন্ট্রোল করা যাবে না যদি আমরা আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বা যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা এইসব বিষয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে এই বিষয়গুলো যদি তদারকি না করে বা সুষ্ঠু তদন্ত করে বিচার যদি না করে, তাহলে আমার মনে হয় না যে এটা কখনো বন্ধ হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই নিজের নিরাপত্তা খুঁজে না পাই, সেক্ষেত্রে তো আসলে অন্য কোথাও নিরাপত্তা খোঁজার মতো কিছুই নাই। সে তার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তাকে মেরে ফেলা হলো, এবং যারা এই কাজগুলো করেছে তারা আসলে সন্ত্রাস হিসেবে তাদেরকে বিবেচনা করা হচ্ছে। কারণ তারা সন্ত্রাস না হলে একজন শিক্ষার্থী হয়ে আরেকজন শিক্ষার্থীকে মেরে ফেলা তো একটা সহজ কথা নয়, ঠিক আছে? আর আমরা যে বিষয়গুলো দেখতে পারতেছি, এরকম দিনে দিনে এগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো বেড়ে যাচ্ছে। তো যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মর্মাহত হয়েছি, আতঙ্কিত হয়েছি। আমার সন্তানকে নিয়ে, আমারও দুইটা সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আতঙ্কিত। পরে দেখলাম যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া যে ছাত্রটা হাস্যোজ্জ্বলে বসা ছিল, যেই জায়গায় আমাদের কত নিম্নে গেলে পরে আমাদের নৈতিকতা বিবর্জিত হলে পরে যে আমাদের কত বড় একটা সন্তান চলে গেল। আমি একজন সচেতন গার্ডিয়ান হিসেবে আতঙ্কিত এবং মর্মাহত। এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তিটা হবে অতি দ্রুত। যে এইটা ভিডিও ফুটেজ আছে এবং সারা বিশ্ব সাক্ষী, এদেরকে অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা এবং জাতি সুষ্ঠু এই বিচার যদি পায়, তাহলে আগামী দিনে এই মব তৈরি হবে না। এজন্য প্রধান উপদেষ্টা সহকারে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাদেরকে অবিলম্বে এই রায় কার্যকর করার জন্য, তাদেরকে আমরা দেখেছি 3টি ছেলে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে অবিলম্বের বিচার আওতায় আনতে হবে।